আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব কুসকুস। যদিও এটা আমাদের বাংলাদেশি খাবার না, কিন্তু কুসকুসটাকে আমি বাংলাদেশি স্টাইলেই রান্না করব। এইখানে কুসকুস রান্না করার জন্য আমি এই কাপে নিয়েছি 1.5 কাপ কুসকুস, 1 কাপ নিয়েছি এখানে গ্রাউন্ড মিট, একটা গাজর, মিক্স ভেজিটেবলস অবশ্যই এখানে একটা গাজর এখানে কেটে নিয়েছি, একটা নিয়েছি রেড পেপার আর গ্রিন পেপার, ভ্যারাইটিস মিক্স ভেজিটেবলস এখানে, আর একটা পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে কেটে। আর কুসকুসটার মধ্যে অবশ্য প্রত্যেকটা খাবারেরই যে যার গন্ধটা থাকে যার যার মতো, কিন্তু কুসকুসটার একটু কেমন যেন গন্ধটা কমানোর জন্য আমি এখানে নিয়েছি 2 টিস্পুন আদা, 1 টিস্পুন রসুন পেস্ট, 1 টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, আর লবণটা অবশ্যই পরিমাণ মতো। এখন আমি রান্না করার জন্য এখানে দিয়েছি 4 টেবিল স্পুন অয়েল, আর পেঁয়াজটা দিয়ে দিব আমি এখন। চুলাটা অন করে পেঁয়াজটা আমি দিয়ে দিব। পেঁয়াজটাকে ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবং পরে গ্রাউন্ড মিটটাকে রান্না করব সবগুলা মশলা দিয়ে, ভেজিটেবলসটাকে দিয়ে। পরে আমি কুসকুসটাকে দিব এবং ঠিক পোলাওয়ের মতো এখানে আমি 1.5 কাপ নিয়েছি কুসকুস, আর 3 কাপ পানি দিব, সেম কাপে 3 কাপ পানি দিব। আগে আমি মাংস আর ভেজিটেবলসগুলো একসাথে রান্না করে পরে অ্যাড করব কুসকুসটা। তবে এখন পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এখন পেঁয়াজটা অলমোস্ট ব্রাউন হয়ে গিয়েছে, আমাদের গ্রাউন্ড মিটটা দিয়ে দেওয়ার টাইম হয়েছে। এখন গ্রাউন্ড মিটটা আমি দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে গ্রাউন্ড মিটের সাথে সবগুলা মশলা এখানে আদা, রসুন, জিরা, ধনিয়া, মরিচের গুঁড়া সবগুলা একসাথে দিয়ে আমি মাংসটাকে রান্না করে নেব। মিটটাকে আমি 7-8 মিনিট পর্যন্ত রান্না করে পরে অ্যাড করব ভেজিটেবলস। গ্রাউন্ড মিটটাকে লো হিটে আমি 10 মিনিট রান্না করেছি। এখন আগে আমি ক্যারটটাকে গ্রাউন্ড মিটের সাথে অ্যাড করব এবং এটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করে পরে সব অন্যান্য যে ভেজিটেবলসগুলো আছে ওটাকে দিয়ে দিব। এখন আমি অন্যান্য যে ভেজিটেবলসগুলো আছে সবগুলো অ্যাড করে দিব, রেড পেপার আর মিক্স ভেজিটেবলস সবগুলো। সবগুলো ভেজিটেবলস দিয়ে আমি 4-5 মিনিট এটাকে অবশ্য একসাথে নাড়াচাড়া করেছি। ভেজিটেবলসগুলো ফুললেই একদম গলে গলে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে। এখন আমাদের কুসকুস অ্যাড করার পালা। কুসকুসটা দিয়ে একটু সময় কষাবো পোলাওর চাউলের মতো করে। দু মিনিট একটু কষাবো, তারপরে আমি এখন অ্যাড করে দিব পানিটা। পানিটা অ্যাড করার সময় আমরা হাই হিটে দিব চুলাটাকে। এখন আমি 3 কাপ পানি অ্যাড করে দিব, যেহেতু আমি 1.5 কাপ দিয়েছি কুসকুস।
এখন এটা একটু মিক্স করে ঢেকে দিব, খুব চটজলদি হয়ে যাবে। এখন দেখি আমাদের কুসকুসের কি অবস্থা। অবশ্য কুসকুসে বলক আসার পরে আমি চুলাটাকে লোতে দিয়ে দিয়েছিলাম, মিডিয়াম থেকে আরও কম। এখন আমরা দেখতে পাচ্ছি কুসকুসটা খুবই সুন্দর ঝরঝরা হয়েছে এবং অনেক রঙে রাঙানো, দেখতেও বেশ ভালোই লাগছে।